মূল ভিডিওটা হচ্ছে স্টুডেন্টদের জন্য। সো ভিজিট ভিসার জন্য বা অন্যান্য ভিসার জন্য যারা জানতে চান তারা এটা স্কিপ করলেও চলবে, বাট স্টুডেন্টরা তোমরা স্কিপ করলে চলবে না, সবাই দেখতে থাকো। লেটস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো আমাদের আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ইউএসএতে ব্যাচেলর স্কলারশিপের জন্য কিভাবে আবেদন করতে হয়, দেন মাস্টার্সে কোন কোন ইউনিভার্সিটিগুলো স্কলারশিপ প্রোভাইড করে, আর কি কি ডকুমেন্টস লাগে ইউএস এম্বাসিতে যাওয়ার জন্য, অ্যাপ্লিকেশন প্রসেস স্টেজ বাই স্টেজ। সো পুরো ভিডিওটা না টেনে দেখুন। তো ভিডিও শুরু করার আগে আমার একটু জানার ইচ্ছা আছে, এখন পর্যন্ত কে কতদিন ধরে ঘোরাঘুরি করছেন, এম্বাসি পর্যন্ত যেতে পারেননি, একটু কমেন্ট করে জানাবেন আমাদেরকে। কে কোন কোন জায়গা থেকে প্রতারিত হয়েছেন, কোন কোন কনসালটেন্সির মাধ্যমে ঝামেলায় পড়েছেন, এগুলো কমেন্টে জানান। তাহলে কী হবে, আপনারই কোনো ছোট ভাই বা ফ্রেন্ড বা আপনার শুভাকাঙ্ক্ষী যে কেউ বেঁচে যেতে পারে এই ধরনের ঝামেলা থেকে। আর যারা অলরেডি সাকসেসফুল তারা যেটা করতে পারেন, আপনারা এখানে পরামর্শগুলো দিতে পারেন কমেন্টে। সো সেটা হবে কি যে অন্যান্যদের বুঝতে সুবিধা হবে। সো আজকের ভিডিওটা অনেক ইন্টারেক্টিভ হবে। কমেন্ট করবেন, কমেন্টের রিপ্লাই আমিও দিব, ঠিক আছে? সো আমাকে জানাবেন যে কতদিন ধরে আপনারা ঘুরতেছেন, এখন পর্যন্ত ইউএস এম্বাসির ভিতরে যেতে পারেননি। ইউএসএতে যাওয়া পরের কথা, সো প্রসেসটা আগে ক্লিয়ার হওয়া দরকার সবার। শুরু করি প্রথমেই, কি প্রসেসে আমরা ইউএসএতে যাব। নাম্বার 1, প্রথমেই আসি, আমার রিসার্চ কমপ্লিট করা লাগবে। সবার প্রথমে ব্যাচেলর বা মাস্টার্স বা পিএইচডি যেটাই হোক, আমি আগে প্রোফাইল অনুযায়ী কোন কোন ইউনিভার্সিটিগুলোতে আমি যেতে পারবো সেটা আমি আগে বের করব। ব্যাচেলরের জন্য একটা সিস্টেম, কমন অ্যাপের মাধ্যমে করো। কমন অ্যাপ নামে একটা অ্যাপ্লিকেশন পোর্টাল আছে, সেখানে যাও, রেজিস্ট্রেশন করো, কী কী ক্রাইটেরিয়া আছে ফুলফিল করো, দেন অ্যাপ্লিকেশান সাবমিট করো। তাহলে অবশ্যই একটা ভালো স্কলারশিপ পাওয়া যাবে, কারণ কমন অ্যাপ এমন একটা অ্যাপ্লিকেশান যেখানের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি অনেকগুলোই ওয়েভ করা যায়, সেখানে কাউন্সিলরের রিকমেন্ডেশন লাগে। এটা নিয়ে আমি পরবর্তী আরেকটা ভিডিও বানাবো যদি তোমরা চাও। ওকে, সো কমন অ্যাপের মাধ্যমে ব্যাচেলরের অ্যাপ্লিকেশানগুলো ডান করা লাগবে, নাম্বার 1। নাম্বার 2, মাস্টার্সের জন্য যে যে ইউনিভার্সিটিগুলোতে ফান্ড অ্যাভেলেবেল আছে, এটা আমি একটা লিস্ট দিচ্ছি, দেখে দেখে এগুলোতে অ্যাপ্লাই করেন, আশা করছি আপনাদের জন্য হেল্পফুল হবে। লিস্টটা হচ্ছে অনেকটা এরকম। সো মাস্টার্সের এই ইউনিভার্সিটিগুলো দেখার পর আপনাদের মনে প্রশ্ন আসছে যে এগুলোতে আমি কীভাবে অ্যাপ্লাই করব বা আদৌ ফান্ড পাবো কি না। হ্যাঁ, এগুলোতে সেন্ট্রাল ফান্ড অ্যাভেলেবেল আছে, অ্যাপ্লাই করেন। অবশ্যই আশা করছি আমি এগুলোতে স্কলারশিপ পেয়ে যাবেন আপনারা, বেশ ভালো অ্যামাউন্টের। আপনারা জানেন নিশ্চয়ই, রিসার্চ প্রোগ্রাম বা পিএইচডি প্রোগ্রাম হলে সেগুলোতে স্কলারশিপ হয়, বাট কোর্স ওয়ার্কেও এই ইউনিভার্সিটিগুলোতে ফান্ড আছে, আপনারা ট্রাই করে দেখেন। আশা করছি এটা আপনাদের জন্য একটা অনেক ভালো অপশন হবে। ওকে, দেন রিসার্চ শেষ, এখন কী করবো? অ্যাপ্লিকেশান করবেন। অ্যাপ্লিকেশান করার জন্য ডকুমেন্টস যেগুলো রেডি করা লাগে 1-2 মাস সময় নিয়ে সবগুলো রেডি করে ফেলেন। অ্যাপ্লিকেশান করেন, ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি করে ফেলেন, তাহলে I-20 চলে আসবে। I-20 আসার পরে কি, DS-160 ফর্ম, DS-160 ফর্ম ফিল আপ করে ফেলতে হবে সুন্দরভাবে, বুঝে বুঝে। DS-160 ফর্ম ফিল আপ করার সময় সবগুলো ইনফরমেশান, স্পন্সরের ইনফরমেশান, স্কুল কলেজ প্রেজেন্ট যেই এমপ্লয়ার বা প্রেজেন্ট স্কুল আছে, এগুলো ইনফরমেশান ক্লিয়ারলি দেওয়া লাগবে, ঠিক আছে? DS-160 ফর্মটা ফিল আপ করার সময় মাথায় রাখতে হবে যে এইটাতে ইনফরমেশান আমি যেভাবে প্রোভাইড করব, আমার ভিসা ইন্টারভিউটা ওইটার উপর ভিত্তি করে হবে। সো আমি সব রকমের ট্রু ইনফরমেশানগুলো দেওয়ার চেষ্টা করব। আপনাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো সুন্দরভাবে দিয়ে দেবেন, সোশ্যাল মিডিয়াতে ভালো ভালো জিনিস শেয়ার করেন। সো এগুলো একটু মাথায় রাখেন, ঠিক আছে? এবং আরও যদি কোথাও কোনো প্রেজেন্স থাকে সোশ্যাল মিডিয়ার বাইরে অন্যান্য জায়গায়, সেগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন। দেন আসবে আপনার যেটা হচ্ছে কোন এরিয়াতে থাকবেন বা কিছু, এগুলো ডিটেলস DS-160 ফর্মে সুন্দরভাবে দিয়ে দেবেন। তারপর কি, ভিসা অ্যাপ্লিকেশন শেষ হবে, তারপর হচ্ছে আমাকে অবশ্যই এম্বাসি ফি জমা দিয়ে দিতে হবে ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে। জমা দিলে দেন আমি অ্যাপয়েন্টমেন্টের পোর্টালটা ওপেন হবে। অ্যাপয়েন্টমেন্ট এখন নতুন সিস্টেমে নিতে হয়, আমি অলরেডি আমার আগের ভিডিওতে দেখিয়েছি, যারা দেখেননি এখনও এখান থেকে দেখে নেন, ভিডিওটা পুরোটাই আপনাদের কাজে লাগবে। ওকে, তো নেক্সট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফেললাম, এবার কি কাজ? এবার হচ্ছে আমাকে ডকুমেন্টসগুলো গোছাতে হবে। আমি এম্বাসিতে যাওয়ার আগে আমার বেশ কিছু ডকুমেন্ট গোছাতে হবে। সো ডকুমেন্টসগুলো কি কি, আমরা আসি।
এম্বাসিতে যখন আমি যাব আমাকে প্রথমে I-20 নিতে হবে গুছিয়ে, দেন আমার রাখা লাগবে DS-160 কনফার্মেশন পেজ, তারপর আমি কোনো যদি স্কলারশিপ পেয়ে থাকি সেটার একটা লেটার থাকবে, তারপর হচ্ছে আমি সেভিস ফিয়ের পেমেন্ট রিসিপ্ট যেটা আছে সেটা আমি নিয়ে যাব। সেভিস ফিটা পে করা লাগবে আপনাদের এম্বাসি যাওয়ার 7 দিন আগে, বলো তো 1 মাস আগে পে করা লাগবে অ্যাটলিস্ট। ও আরেকটা জিনিস, DS-160 কিন্তু কোনোভাবেই এম্বাসি ডেটের 7 দিন আগে আর এডিট করা যাবে না, বুঝতে পারছেন? সো যেটা সাবমিট করে ফেলছেন তো করে ফেলছেন, কোনোভাবেই আর অ্যাপয়েন্টমেন্টের পোর্টালে বা কোনো কিছুতে গিয়ে এটা আপডেট করা যাবে না। ওকে, তাহলে আর কি কি ডকুমেন্টস লাগছে? I-20 কথা বললাম, সেভিস ফি পেমেন্টের কথা বললাম, স্কলারশিপের কথা বললাম, এছাড়াও আরও যে ডকুমেন্টগুলো লাগে, ব্যাংক স্টেটমেন্ট সাথে করে নিয়ে যেতে হয় স্পন্সরের সম্পর্কে আর কি বোঝানোর জন্য। এছাড়া আর খুব একটা তেমন ডকুমেন্টস লাগে না। স্পন্সর অ্যাফিডেভিট সাথে নিয়ে যেতে বলা হয়, আসলে এগুলো দেখার সময় নেই, কারণ ইউএস এম্বাসি ডকুমেন্ট নির্ভর কোনো ইন্টারভিউ নেয় না। ওরা নিবে হচ্ছে আপনার যেগুলো দরকার, যেমন ইমেল কনফার্মেশন পেজ, যেটাতে অ্যাপয়েন্টমেন্টের কনফার্মেশনটা গেল যে আপনার এই ডেটে ইন্টারভিউ, ওই পেজটা দেখবে তারা। I-20 দেখবে, পাসপোর্টটা নিয়ে যেতে হবে সাথে করে, দ্যাটস ইট। এই ডকুমেন্টসগুলো হলে দেন আশা করছি আর তেমন কোনো ডকুমেন্টস লাগে না, আপনারাও জানেন এটা ভালো করে। তো ব্যাচেলর এবং মাস্টার্সের আমি মনে করি বেসিক একটা আইডিয়া আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি। তারপরেও আপনারা যদি আর কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করেন, আমি চেষ্টা করবো নেক্সট ওই ধরনের ভিডিও বানানোর জন্য, ঠিক আছে? সো আমি কমেন্টগুলো দেখতে চাই যে আসলে এখন পর্যন্ত কারা যেতে পারে নাই বা বিভিন্ন রকমের ঝামেলার শিকার হয়েছে, সো ঘুরতেছেন, আগা মাথা পাচ্ছেন না বা প্রপার একটা গাইডেন্স পাচ্ছেন না, তারা কমেন্ট করেন। সো আপনারা কমেন্ট করলে কী হবে, যারা অলরেডি সাকসেসফুল তারা সেখানে রিপ্লাইগুলো দিবে, এটা আপনাদের জন্য হেল্পফুল হবে, এই আর কি। তো আমি মনে করি সব সময় নিজের প্রসেস নিজেই করা ভালো। যদি একান্তভাবে না পারেন সেই ক্ষেত্রে বুঝে নেওয়া যে আমি আসলে কাদের হেল্প নিব, তাদেরই হেল্প নেবেন যারা অলরেডি কি বলবো, আপনারই কোনো পরিচিত কেউ না কেউ ওই লোকগুলোর মাধ্যমে অলরেডি সাকসেসফুল হয়ে গেছে। সো এইভাবে কাজগুলো আগায় আর কি। আর এছাড়া আর কি বলবো, আর যদি কোনো সাপোর্ট লাগে আমার পক্ষ থেকে আমি মানে আমি অবশ্যই হেল্প করবো আপনাদেরকে, কারণ আমার কাছে অনেক টেক্সট আসে, মেইল আসে, হোয়াটসঅ্যাপে মেসেজ আসে যে এইটা এই ধরনের ওই ধরনের প্রবলেম নিয়ে। আমি যতটুকু পারি চেষ্টা করি, বাকিটা আল্লাহ ভালো জানেন। সো আপনারা কমেন্ট করেন, আমি চাই আপনাদের কমেন্টগুলো মানুষ দেখুক, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।